নবাগত মহিলা ভোটারদের উৎসাহিত করতে বহরমপুর রবীন্দ্র সদনে বৈঠক করলেন জেলাশাসক পিউল গানাথান। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বহরমপুরের বিভিন্ন কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। জেলার ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে জেলাশাসক ও ছাত্রীদের মধ্যে। ভোটার তালিকায় মহিলা ভোটারদের নাম নথিভুক্তকরণে এগিয়ে মুর্শিদাবাদ জেলা। নবাগত মহিলা ভোটারদের উৎসাহিত করতে বহরমপুর রবীন্দ্র সদনে বৈঠক করলেন জেলাশাসক পিউল গানাথান। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পিউল গানাথান, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়, বহরমপুরের বিডিও রাজর্ষীনাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। বহরমপুরের বিভিন্ন কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারা। কথা বলতে কি ভীষণই উত্তেজিত বোধ করছি, এবং এখানে যেহেতু এসে আরও অনেক কিছু জানতে পারলাম, তো উত্তেজনাটা তো আরও বেড়েই যাচ্ছে এবং খুব ইগারলি আমি অপেক্ষা করছি কবে ভোট দিতে যেতে পারবো। এরকম চান্স যে আমরা পেয়েছি সেটাতে আমি নিজেকে খুবই কী বলবো, খুব ইম্পর্ট্যান্ট ফিল করছি অ্যাকচুয়ালি, যে এরকম সুযোগ একজন IAS অফিসারকে সামনে থেকে দেখার সুযোগ এবং তার কাছ থেকে এত হাম্বল একটা বিহেভিয়ার পাওয়া, এবং তিনি যে এত সুন্দরভাবে ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথা বলেন এবং আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিলেন, তাতে তো খুবই নিজেকে বড় মনে হচ্ছে। এবং এত জবাব পাওয়ার জন্য, এত সুবিধা পাওয়ার জন্য এবং এত ইনফরমেশন পাওয়ার জন্য আমি ওনার কাছে সত্যিই খুব গ্রেটফুল। টেনশন তো একটু হচ্ছে, কিন্তু যেহেতু উনি বলেন এবং এত সুন্দর সুন্দর এতগুলো অ্যাপের আমরা ব্যবহার জানতে পারলাম, তো মনে হয় না ভয় লাগবে। যদি ভয় পাইও, সাহায্য করার জন্য তো সাধারণ মানুষ রয়েছেন এবং তার সাথে সাথে এই অ্যাপগুলোও রয়েছে। আশা করছি কোনো সমস্যায় পড়লে তারা আমার কাছে পৌঁছে যাবেন, এবং ভয় লাগছে না, বরং খুব উত্তেজিত বোধ হচ্ছে যে কবে যাব ভোটটা দেব। আজকে তো খুবই ভালো লাগছে, এখানে এলাম এবং ওনার সাথে এত সুন্দর বন্ধুর মতো বিহেভিয়ার পেলাম। তো আশা করছি এরকম অনুষ্ঠান আরও সামনে দেখতে পাবো। খুব ভীষণই ভালো লেগেছে, যেহেতু আমি নতুন ভোটার সেই জন্য অনেক কিছুই জানতাম না। এই প্রোগ্রামে এসে আমি অনেক কিছু বিষয়ের ওপর জানতে পারলাম। আগে যেমনি খুব এক্সাইটেড ছিলাম নতুন ভোটার হিসাবে, কিন্তু বাবা কাকাদের কাছে কিছু ইনফরমেশন পেয়ে একটু ভীত সন্তুষ্টও ছিলাম, কিন্তু এই প্রোগ্রামে এসে এত কিছু ব্যবস্থা সম্পর্কে জানতে পেরে ভীষণই ভালো লাগছে। মানে নিজের সাহসটা বেড়েছে ভোট দিতে যাওয়ার পক্ষে। না, আমার ভয় লাগছিল, ওই যে বললাম যে বাবা কাকাদের কাছে একটু অভিজ্ঞতা পেয়ে আগে ভয় লাগছিল, কিন্তু এখন সেটা এই সব কিছু জানতে পেরে আর সেই ভয়টা আর লাগছে না, ভয়টা সম্পূর্ণভাবেই কেটে গেছে। ভোটের সমস্ত তথ্যগুলি জানানো হয় এই সমস্ত নবাগত ভোটারদের। জেলার ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে জেলা শাসক ও ছাত্রীদের মধ্যে। আজকে আমরা একটা নতুনভাবে ইলেকশন সম্বন্ধে এডুকেট করার জন্য চেষ্টা করেছি। বেসিক্যালি আমাদের আইডিয়া ছিল ইয়ং ভোটার যারা আছেন, নিউলি যারা এনরোল হয়েছেন, ওদের মধ্যে অনেকটাই ডাউট থাকে ইলেকশন সম্বন্ধে। সো এটা একটা সুন্দর প্রোগ্রাম মাধ্যমে ওদেরকে ক্লারিফাই করা অ্যান্ড টু রিচ আউট অল দ্য ইয়ং ভোটার্স ইন দ্য ডিস্ট্রিক্ট। আমাদের জেলাতে আপনারা জানেন এই বছরে 3.96% অফ দি টোটাল ভোটার ইজ জাস্ট 18 ইয়ার্সে যারা হয়েছে। এটা অনেক হায়ার পার্সেন্টেজ। এর জন্য আমরা মুর্শিদাবাদ জেলা অলরেডি সিও অফিস থেকে অ্যাওয়ার্ডও পেয়েছে। সো আমরা চেষ্টা করছি এই ভোটারদেরকে যদি ভালোভাবে এডুকেট করা যায় আর ইলেকশন সম্বন্ধে এদেরকে ইনফরমেশনগুলো ঠিক মতো যদি আমরা দিতে পারি না ক্রিয়েটিভ ওয়ে। আজকে এটা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন ভালো ইন্টারাকশন হয়েছে আর অনেক ইলেকশন সম্বন্ধে ইনফরমেশনগুলো আমরা দিতে পেরেছি। আই অলসো এনজয়েড দ্য ওয়ে ইট হ্যাজ বিন কন্ডাক্টেড। আমরা আশা করবো এরকম প্রোগ্রাম আওয়ার ফিউচারে করে ইয়ং ভোটারগুলোকে আওয়ার মোটিভেট করা যায় কিনা আমরা চেষ্টা করব। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।